চেম্বারে যদি কারো 30টা পেশেন্ট হয়, তার মধ্যে 20 থেকে 25টা পেশেন্ট যে মেডিসিনের মধ্যে নিয়ে বেশিরভাগ আসে। কমন প্রেজেন্টেশন মানে কমন কনফ্লিক্ট। ফ্যামিলিতে যাতে কমন কনফ্লিক্ট কি থাকে, এই কমন কিছু কনফ্লিক্ট থাকে কমন মেডিসিনের মধ্যে থাকে। তো সেইগুলোকে একটার পর একটা এক্সপ্লোর করার জন্য আমরা অফলাইন সেমিনারটা করতে দিয়েছি, যেটা অনলাইনে সম্ভব হয় না। অনেকবার করার চেষ্টা করেছি। পাশাপাশি দুটো কেস খুব কাছাকাছি, একটা মেডিসিন ইগনেসিয়া, একটা মেডিসিন স্ট্যাবিসাইক্লিয়া, দুজনেরই ভার্সন এক, দুজনেরই হোয়াই কাছাকাছি এক। কিন্তু চেষ্টা করব আমরা যে ইগনেসিয়া স্ট্যাবিসাইক্লিয়া যেন ভুল না হয়। আমরা এদিকে ডামাডামা জেনে গেছি, অ্যান্ড্রোক্টোনাস জেনে গেছি, কিন্তু চেম্বারে স্ট্যাবিসাইক্লিয়া ইগনেসিয়া ধরতে ভুল হচ্ছে, সালফার ধরতে ভুল হচ্ছে। তো অনেক সময় সালফার ক্যালকিয়া কার্বের মতো প্রেজেন্ট করে, অনেক সময় সালফার ভেট্রামের মতো প্রেজেন্ট করে, অনেক সময় সালফার অরামবাইটের মতো প্রেজেন্টেশন করে। কিন্তু আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ সালফার কি, যেটা শুধুমাত্র সালফারেতেই থাকে, এইটা যদি আমরা জেনে নিই, তাহলে যতই পেশেন্ট ঘুরিয়ে একই রকম প্রেজেন্টেশন করুক না কেন, আমরা সেটাকে আলাদা করে নিতে পারবো। তো এটা হলো আমার ভাবনা, আপনাদের থেকেও নিয়ে আমরা কম্বাইন করে একটা জায়গায় পৌঁছবো। তো আমি এটাই বলতে চাইছি যে অফলাইন অনলাইন যেমন চলছে চলবে, কখনো কমন কখনো আনকমন, যেমন চলছে তেমন চলবে। কিন্তু অফলাইনের ক্ষেত্রে আমরা এটাই করতে চলেছি, মানে ভেবেছি এটাই, এরকম ভাবেই ভাববো। এবার বাকিটা আপনারা বলবেন। কমন ব্রেড অ্যান্ড বাটার মেডিসিনের এক্সপ্লোর, যাতে আপনাদের প্রাইভেট চেম্বারেতে কোনো অসুবিধা না হয়। এবার বাকিটা আসিফ করবে, তারপর আপনাদের থেকে মত নিয়ে একটা কম্বাইন করে করা যাবে। না, বেনিফিশিয়ারি গুলো বলে দিই। বেনিফিশিয়ারি গুলো এগুলো হবে যে টাইম লিমিট থাকে না আমাদের অফলাইনে। আমরা একটা মেডিসিন ডিটেলসে আলোচনা করতে পারবো, এবং সকাল থেকে সন্ধ্যা অবধি মোটামুটি 10 ঘন্টার প্রোগ্রাম, একটা ট্রেনিং প্রোগ্রাম চলবে। সেখানে আপনাদের কোথায় সমস্যা, এই যে স্যার অনেকে বলে আপনারা ঠিক ধরছেন, আমরা ধরতে পারছি না, এই কমন প্রবলেম থেকে এখন অনেকেই বেরোতে পারছি না আমরা। যখন আপনারা কেস দেখাচ্ছেন আমরা বুঝতে পারছি হবে, কিন্তু মাথায় রুব্রিক আসছে না। কেন আসছে না? কোন জায়গায় সমস্যা হচ্ছে, কিভাবে পড়তে হবে? শুধু একটা মেডিসিন জানলে তো হবে না, আপনার কাছে বন্দুক আছে, গুলি আছে, কিন্তু বন্দুকটা চালানোর প্রসেস তো আমাদেরকে শিখতে হবে। সেটা সবসময় অনলাইনে হয় না, অনেক সেনসিটিভ কথা থাকে, সুসম্বন্ধ বলবে একই করবে, এটা অনলাইনে করা যায় না, সেটা অফলাইনে করতে হবে। ঠিক আছে? যেক্ষেত্রে যেমন আমি একটা হ্যাঁ বলুন। এক্সাম্পল দিই, এখানে যদি অনিন্দ থাকে তো অনিন্দ বলবে ওরা কেন বলতে বলছে ওরা চেম্বারে আসে বলে। একটাই কেস, একই কেস, কেসটা দেখার পর একজন বলছে ল্যাগ ডিক্টোরেটাম, একজন বলছে সিপি, একজন বলছে কাশিয়াস। তো তার মানে ওরা ক্লোজ, ল্যাগ ডিক্টোরেটাম, সিপিয়া, কার্সিনোসিন ক্লোজ। কিন্তু পেশেন্টটা তিনটের মধ্যে হলে কোনটা হবে, কেন হবে না? তা তিনটেই হবে না। অ্যাকচুয়ালি আমি চেম্বারে দেখেছি ল্যাকটিপ্রোলেটাম, কার্সিনোসিন, ইগনেসিয়া আর সিপিয়া, এই চারটে মেডিসিনের প্রেজেন্টেশন মোরালের সমান থাকে, সমান সেম থাকে। তো এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, যেগুলো শুধুমাত্র হোয়াই আর কনসার্নের উপর দাঁড়িয়ে কোন জায়গাটাতে মেডিসিন চেঞ্জ হয়, কেন হয়েও হবে না ওটা, কেন এইটাই হবে, এই জিনিসগুলো অফলাইনে একদম চুলচেরা বিশ্লেষণ হবে, চুলচেরা। যে এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাইছি। একই গ্রুপের মেডিসিন, ক্যালকেরিয়া, সালফার, লাইকো, ভেরেট্রাম, এক প্রেজেন্টেশন, এক। কিছু কিছু গ্রুপ থাকে, ইগনেসিয়া, স্ট্যাফিসাইক্লিয়া, ইগনেসিয়া, স্ট্যাফিসাইক্লিয়া, ট্যাক্সিবাক্কাটা সেম প্রেজেন্টেশন, সেম। আলাদা করা মানে উপর আপনি যদি ভেতরে কোডটা না জানেন আলাদা করতে পারবেন না, কিন্তু ভেতরে হুবহু আলাদা। প্ল্যাটিনাম, অ্যাক্টামিউর, প্ল্যাটিনাম, অ্যাক্টামিউর, অরামিউল্যান্ডের সেম প্রেজেন্টেশন, একইভাবে চেম্বারে আসে, কিন্তু তিনটেই আলাদা। তো এই জিনিসগুলো যাতে আমাদের ধরতে অসুবিধা না হয়, বেলেডোনা, ল্যাকেসিস সেম প্রেজেন্টেশন, তবু আলাদা, মানে হেড অ্যান্ড টেল আলাদা। তো আমরা এইভাবেই এগোবার চেষ্টা করব। ওই জন্যই আমাদের সিরিজ আরম্ভ করেছি আমরা উইজডম দিয়ে। তো রেসপন্সের উপর ডিপেন্ড করবে না, আমরা অফলাইন সেমিনার করতে গেলে টাইম লিমিট যেমন নেই, অনেক কিছু শেয়ার করা যায়।
যেটা বলছিলাম, আমাদের অলরেডি 16 জনের মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমাদের সিট সংখ্যা বেশি না, আমরা যেহেতু প্রথমবার করছি, আমরা 25 জনের উপরে নিচ্ছি না। এখনো যারা করবেন করবেন ভাবছেন, পরে আহ, আমরা হয়তো আর নিতে পারবো না, ঠিক আছে? কারণ আমরা 25 জনের বেশি নিচ্ছি না এবারে। 25 জন আমাদের লিমিটেড সিট এবারে। আমরা রুম সেই হিসাবে করেছি। প্রথমবার আমাদের হচ্ছে, যেহেতু প্রথমবার, আমাদের রেসপন্স ভালো হলে পরের বার থেকে আমরা ওটাকে 50 জনের কাছে নিয়ে যাবো।